قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না। কবরস্থানে যেমন নামাজ পড়া হয় না, ইবাদত বন্দেগী করা হয় না, তেমনিভাবে তোমরা তোমাদের ঘরের মধ্যে নামাজ না করে, কোরআন তেলাওয়াত না করে, ইবাদত বন্দেগী না করে তোমাদের ঘরটাকে কবরস্থান বানায়ও না। অর্থাৎ ঘরের মধ্যে নামাজ পড়তে হবে, নফল নামাজ, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরকে ঈদ মানে আনন্দের জায়গা বানায়ও না, উৎসবের জায়গা বানায়ও না। ওয়াসাল্লু আলাইয়া, তোমরা আমার উপর দরুদ পাঠ করো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, কেননা নিশ্চয় তোমাদের এই দরুদ, তোমরা যে দরুদ পাঠ করো, তোমরা যেখানেই থাকো না কেন, যে স্থানেই থাকো না কেন, তাবলুগুনি হাইসু কুনতুম, তোমাদের এই দরুদ পাঠ করাটা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা যেখান থেকে দরুদ পাঠ করি না কেন, আল্লাহর রাসূলের কাছে এই দরুদ কি করা হয়? পৌঁছায় দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তোমরা আমার প্রতি দরুদ পাঠ করবে, কিন্তু ওয়ালা তাজআলু কবরি মাসাজিদা, তোমরা আমার কবরকে সেজদার জায়গা বানাবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যখন কোনো ব্যক্তি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। এবং তার 10টা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এবং তার 10টা সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। সুনানে নাসাঈর 1297 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। ওয়াহুত্তাত আনহু আশারু সাইয়্যাতিন, এবং তার 10টি সাইয়্যাত গুনাহ মুছে দিবেন, ক্ষমা করে দিবেন। ওয়ারুফিআত লাহু আশরু দারাজাতিন, এবং তার 10টা দারাজাত, তার 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, যে ব্যক্তি সকালে আর সন্ধ্যায় 10 বার করে দরুদ পাঠ করবে, আমি ওই উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, বেশি বেশি দরুদ পাঠ করলে দুশ্চিন্তা দূর হয়ে যাবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। ইদান তাকফি হাম্মাকা ওয়া তুফারু লাকা যামবুকা, দুশ্চিন্তা দূর হবে আর গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। দরুদ পড়লে অন্তরের ময়লা দূর হয়, আল্লাহর জিকির করলে অন্তরের ময়লা দূর হয়ে যায়, কোরআন তেলাওয়াত করলে অন্তরের ময়লা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, দরুদ শরীফ পাঠ করা ছাড়া যদি কেউ দোয়া করে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এটা ঝুলে থাকে, ওই থাকে কীভাবে থাকে? ঝুলে থাকে, এই দোয়া কবুল হয় না। ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, ওই দোয়া আসমান আর জমিনের মাঝখানে মওকুফ থাকে, অবস্থান করে ঝুলে থাকে। লা ইয়াসাদু মিনহু শাইউন, ওই দোয়াটা আসমানে ওঠে না। হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, ততক্ষণ পর্যন্ত নবীর উপর দরুদ পাঠ করা হয় না, ততক্ষণ পর্যন্ত নবীর উপর দরুদ পাঠ করা না হয়, ততক্ষণ পর্যন্ত ওই দোয়া ঝুলে থাকে, আসমানে ওঠে না। এই জন্য দোয়া করার আগে কি করতে হবে? দরুদ শরীফ পড়তে হবে।